বাবারে বাবা! সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মেলার মতো লোক যাচ্ছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? মা কালীর দয়ায় খুব ভালো আছো। আমিও মা কালীর দয়ায় খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। থাম্বনেইল দেখেই বুঝতে পারছো দলে লোক যাচ্ছে। কোথায় যাচ্ছে জানো? আমরা আগের দিন যেখানে গেছিলাম সেই স্টেডিয়াম মাঠে। মোদিজি আসছে না, বাম্পার ভিড়। ভাই রাস্তায় পা গলাতে পারছি না। সাইড থেকে ধারে আস্তে করে গিয়ে দোকান খুলেছি। দোকান খুলে এই যে বসছিলাম। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ পুজো দেওয়ার পরেই কিন্তু খেতে বসছি। তখন হার্লি বেজে গেছে ৯টা। দুটো বিস্কুট এনেছি ৳৫ করে ক্রিম বিস্কুট। আর আমি আর রাকেশ আছি, সাগর আছি। আর বাবলা সবে আসেনি এখনো, আসবে রাস্তায় আছি। আমি চিন্তা করছি আমাদের মিস্ত্রিগুলো এখনো আসছে না। আমাদের সেই দোকানটায় যে কাজ হচ্ছে, কাজটা কিন্তু আর হচ্ছেই না। বেকার পড়ে আছে। সেই যা লাস্ট এসেছিল মিস্ত্রি, তারপরে অলরেডি ৪-৫ দিন হয়ে গেল। তাদের দেখা নেই, ফোন করলে ফোন তোলে না, মেসেজ করলে মেসেজ তোলে না। ভয়েস মেসেজ করছি সেটাও তুলছে না। চিন্তা করছি আর খাচ্ছি যতই হোক দোকানটাকে কত কষ্টে রানিং করেছি। সেখান থেকে দোকান যখন কাস্টমার গুলো ফিরে যাচ্ছে, হয়তো আর নাও যেতে পারে, তখন কতটা কষ্ট লাগে বলো তো? মানে আমি এত চিন্তা করি বলে, মানে যেটা যখন চিন্তায় ঢুকে যায় ওটা নিয়েই আমি পড়ে থাকি, এরকম ব্যাপার। হাতে পায়ে ধরছি মিস্ত্রিগুলোকে। এখন মিস্ত্রিদের যে এত তেল ভাই জানি না, কিন্তু এত অহংকার এত তেল কিন্তু একদমই ভালো না। কেন, কি আর করবো বলো, মন খারাপ করে কি হবে? রাস্তায় বাড়ির দিকে রওনা দিয়েছি, তখনও দেখছি দলে লোক যাচ্ছে। বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম এই দেখো আমাদের ছাদের উপর থেকে হেলিকপ্টার যাচ্ছে। কালকেরও দেখলাম, আজকেরও দেখলাম। কত ভালো লাগছে বলো তো? আমাদের একদম নারকেল গাছের উপর থেকেই হেলিকপ্টার যাচ্ছে, ভাবা যায়? এতটা দেখবো স্বপ্নেও ভাবতে পারিনি। একদম কাছ থেকে যাচ্ছে ভাই, দেখো। দেখলে ভাবা যায়? মানে এতেই কিন্তু আমাদের মানে দেশের প্রধানমন্ত্রী আসছে, মোদিজি। মানে কতটা, মানে না দেখি এই যে এতে আসছে এটাই শান্তি। জীবনে দেখতে পাবো কিনা জানি না, দেখতে যেতেও পারিনি, এত ভিড়। লাস্টে লোক দাঁড়াতেই পারছে না। কি আর করবো বলো, ওইখানে এত ভিড়ে তো যাওয়া সম্ভব না। আমাকে মনে হয় চেপে মেরে দেবে। মানে প্রচুর দূর থেকে লোক এসছে। আর সে সাগরের ভ্যাসেলও অফ করে দিয়েছে। মানে এত মানুষ আসবে স্বপ্নেও ভাবতে পারিনি। ওই দেখো চলে যাচ্ছে, মিটিং সেরে বাবু চলে যাচ্ছে। যাই পারে হোক, এটাই দেখেছি, এটাই অনেক শান্তি। আর দূর থেকে তো দেখাই হলো না। তারপরে ঝটপট রান্না করলাম কাংড়ার তরকারি আর হচ্ছে পেঁপে ভাজা। কাংড়া অনেক কিনেছিলাম, তোমাদের দেখানো হয়নি। আর ১ কিলো কাংড়াই রান্না করে নিয়েছি, ইচ্ছে মতন আজকে খাবো। কিন্তু হাত থেকে জিনিস পড়ে গেলে মানুষ যে আসে এখানেই প্রমাণ। আমি আজকে ভাত খাচ্ছি, আমার হাত থেকে পড়ে যাচ্ছে। দোকানে যাচ্ছি, হাত থেকে পড়ে যাচ্ছে। আমি শুধু বারবার বলছি যে মনে হয় কেউ না কেউ আসবে। তখন দোয়েল বলছে, না কেউ আসবে না। তুমি ফেলে দিচ্ছ তাও বলছো। আমি না রে, আমার এরকম হয়। যাই পারে হোক, আমরা এখন ভাত খেয়ে নিই। আর বাবলার খাবারটা বেড়ে রাখি। এবার বেড়ে রেখে দিলাম। আমরা সব ভিতরে খেয়ে নিলাম। এই দেখো থামস আপ নেওয়া দেখেই বুঝতে পারছো লোক কুটুম চলে এসছে। ঠিক খাওয়ার শেষে ৩ গাল বাকি লোক কুটুম চলে এসছে। হঠাৎ আমার মামা শ্বশুরের ছেলেরা ৩ জন এসছে। কি করব, রান্নাও নেই, তরকারিও নেই, কিচ্ছু নেই। হঠাৎ চটজলদি ডিমের ঝোল, ডাল, গাজর দিয়ে মুগ ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা। তারপরে তোমার সাথে ছিল, বাবলাকে ফোন করেছি, জলদি তুই আম, দই আর মিষ্টি নিয়ে আয়। আর থামস আপ নিয়ে আয়। বলতে ও সব নিয়ে এলো। আর ডিমের কারি করে দিয়েছি। ডিমের কারিটা শুধু মাংস ফেলে খেতে হবে। এত সুন্দর করে রান্না করেছি না, নিজে রান্না করে নিজে বলছি না। মানে সত্যি রান্নাটা সুন্দর হয়েছিল। ওরা বলছিল বারবার এরা ৩ জন এসছে। দেখো রান্না, মানে এমনি আগে থেকে লোক বলবে যে অমুক জন আসবে, তাহলে ঠিক আছে। কিন্তু রান্না হয়ে খাওয়ার পরে যখন দুপুরবেলা হঠাৎ লোক কুটুম আসে না, আমার খুব ভালো লাগে না। মানে আগে আসুক, ৫০ জন আসলে ৫০ জনের রান্না করবো, কোনো ব্যাপার না। খেয়ে দিয়ে যখন শুতে যাবে বা আমি তো দোকানে চলে যাই, আর ১০টা মিনিট পরে আসলে হয়তো আমাকে পেতো না। সে যাই পারে হোক, এসেছিল অনেকদিন পর, ওরা আসেও না। আমি বললাম দাদাকে যে তুমি থেকে যাও, রাত্রেবেলা মাংস টাংস করবো। থাকলো না, চলে গেল। আর এই দেখো আম নিয়ে এসেছিল বাবলা, আর দই আর মিষ্টি, ওদেরকে সব বেড়েই দিয়েছিলাম। আমি বকছিলাম কেন, আমি বললাম দাদা তুমি যদি বলতে আমি তো মাংস রান্না করতাম। বাবলাকে তো আমি তক্ষুনি ফোন করেছি যখন ওরা আসে, যে দেখ মাংস পাস কিনা। তখন বাজে ১:৩০, এই সময় মাংস পাওয়া যায়? আর মোদিজি আসছে বলে চারদিক ময় বন্ধ। কিচ্ছু করার নেই। ওরা বলেছিল ডিম ভাজা দিয়ে মুড়ি খেয়ে চলে যাবে। দুপুরে কখনো ডিম ভাজা মুড়ি সম্ভব? গৃহস্থ বাড়িতে কখনো সম্ভব না। আলু ভাতে ডাল করে দেবো, তাতেও সই আছে। যাই পারে হোক, এই দেখো ওদের প্লেটে কি সুন্দর দই, আম, বাবলা সব বেড়ে দিচ্ছে আর আমি কেটে দিচ্ছি।
৮ ঘন্টার মধ্যে রান্না করা ভাবা যায় কতটা পরিশ্রম আমার হয় বলো তো? ওর বাবা শুধু বলছে, "তুমি কি মেশিন চালিয়েছিলে? এত তাড়াতাড়ি কি করে করলে?" আমি বললাম, "হয়তো হবে।" বলে, "আমি হলে জীবনে পারতাম না।" হয়তো ছেলে আর মেয়ের মধ্যে তো একটু পার্থক্য থাকবে ভাই। হ্যাঁ, তারপরে তোমাদের বলবো ভুলে গেছি। এই যে একটা রাস্তায় ভিড় দেখতে পাচ্ছ, এতে আসছে দেব। আমি কিন্তু ভীষণ রেগে আছি। কারণ হচ্ছে মানে মাইকে অ্যানাউন্স করে গেছিল বামুনের মোড় থেকে বাসন্তী বইদার নতুন রাস্তা পর্যন্ত দেব আর রচনা আসবে। খুব ভালো কথা, খুব আনন্দে ছিলাম। দেখো খাওয়া-দাওয়া করে লোক-কুটুম চলে যাওয়ার পরে দোকানে চলে এসেছিলাম। ১ ঘন্টা পরে ৪টে বাজে এত লোক চৌরাস্তার মোড়ে, আমাদের তো দোকান, চৌরাস্তার মোড়েই আসার কথা। ভাই কত ভিড় দেখো! কিন্তু দুঃখের বিষয় মানুষটা ওই যে উঁচু একটা বাড়ি দেখা যাচ্ছে না আকাশি কালারের? ওটা হচ্ছে আমাদের কাকদ্বীপ কোড। ওই যে আকাশি কালারের যে বাড়িটা, অতদূর এসে চলে গেছি। কতটা কষ্ট লাগে বলতো? এতক্ষণ দাঁড়িয়ে যদি না দেখতে পাই, আমার মাথাটা হেব্বি গরম হয়ে গেছিল। মানে এতটা গরম হয়ে গেছিল মানে যা পারবো মানে সামনে মানে ফেলে গালাগালি তো হদ্দমই দেবো মানে এরকম ব্যাপার। মানে আমি বলে না প্রচুর লোক রেগে ফায়ার হয়ে আছে। দেবকে সবাই দেখতে ব্যস্ত কিন্তু এরকম মানে এরকম ব্যবহারটা আমরা চাইনি। দেবকে আমরা সবাই ভালোবাসি কিন্তু এই যে অবস্থাটা করলো এটা কেউ ঠিক করেছে? ঠিক করেনি। যাই পারে হোক আমাদের বাবলা কিন্তু যেখান থেকে পারে ছবি তুলে নিয়ে এসেছিল তোমাদের দেখাচ্ছি। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের কেমন ভিডিওগুলো হচ্ছে সেটাও আমাকে কমেন্ট করো। কিন্তু আমি আমার যেরকম পারি তোমাদেরকে সামনে শেয়ার করতে চেষ্টা করি। হয়তো নতুন খুব একটা ভালো পারি না। কিন্তু আজ না পারি দুদিন পরে তোমরা যদি আমার পাশে থাকো আমি ঠিক পারবো। সেই আশাটাই করি। ওই দেখো দেব এসছে দেখতে পাচ্ছ? আমাদের বাবলা এই ছবিটা তুলে নিয়ে এসেছিল। ওই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ? ওই যে ওটাই হচ্ছে দেব গাড়ির উপর দাঁড়িয়ে আছে। বাবু ওইখান থেকেই ছোট গাড়িতে করে চলে গেছে। এত লোক দেখেছে ওই জন্য ভয়ে আর এপাশে আসেনি। কিন্তু ওরা খুব ভুল করলো। একটু যদি আসতো জনসাধারণের কাছে তাহলে দেখো সবাই কিন্তু খারাপ না। সবাই কিন্তু রেগে ফায়ার হয়ে আছে আর কিছু না। দেবকে সত্যিই আমিও খুব ভালোবাসি। দেবের বই বলতে আমি খুবই ভক্ত। কিন্তু আজকে আমি খুব রেগে গেছি যেহেতু দেখতে পাইনি বলেই। হয়তো দেখতে পেলে মনটা শান্তি হতো আদার্স কিছু না। দেখো এদেরকে তো সবসময় দেখা যায় না, সবসময় টিভিতেই দেখতে পাই। যদি এত কাছে এসে এতক্ষণ দাঁড়িয়ে যদি না দেখতে পাই কতটা কষ্ট হয়। ঠিক আছে রাখছি, কালকের আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।